إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن استنى بسنته إلى يوم الدين. قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال سبحانه: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. الحمد لله الذي خلقنا ورزقنا ولم يتركنا هملا، بل أرسل إلينا رسولا صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم اجعلنا منهم آمين يا رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অসংখ্য প্রশংসা যে মহান রব আমাদেরকে আরেকটি জুমাবার আল্লাহর মসজিদে একত্রিত করেছেন, জুমার খুতবা শুনতে আসার তৌফিক দিয়েছেন। আমরা অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। সুম্মা উসিকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। অতঃপর আমি আমার নিজেকে সহ আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অবলম্বন করার জন্য ওসিয়ত করছি। ফাইন্নাত তাকওয়া হিয়া সাবাবুন নাজাহ ওয়া সাবাবুর রিজক। কেননা তাকওয়া হচ্ছে মুক্তির একটা পথ, তাকওয়া হচ্ছে রিজিক প্রাপ্তির একটা মাধ্যম। কামা ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন: ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপাত দৃষ্টিতে বন্ধ এমন জায়গায়ও তার জন্য উত্তরের পথ করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে কখনো কল্পনাই করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকওয়া আমাদের অন্তর্ভুক্ত করুন, আমিন। আমরা জুমার খুতবাগুলোতে, আমার যে জুমার খুতবাগুলো ছিল বিগত, সেখানে আমরা সূরাতুল হুজুরাত নিয়ে কথা বলছিলাম, যেখানে আমরা আলোচনা করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সূরাতুল হুজুরাতের মধ্যে একজন মানুষের ক্যারেক্টার কেমন হওয়া দরকার, তার চরিত্র কেমন হওয়া দরকার একজন মুসলিম হিসেবে, সেই জিনিসগুলো বর্ণনা করেছেন। আমরা সেখানে আলোচনা করেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ঈমানদার বিলিভার্স যারা আছেন তাদেরকে ডেকে বলছেন, অ্যাড্রেস করে বলছেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান ইন্না বা'দা যান্নি ইসম ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা অধিকতর ধারণা করা থেকে, অ্যাজাম্পশন থেকে তোমরা দূরে থাকো, কেননা কিছু কিছু ধারণা বা অ্যাজাম্পশন এগুলো হচ্ছে কি মিথ্যা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন, ইয়াকুম ওয়ায-যান ফাইন্না যান্না আকযাবুল হাদিস। তোমাদেরকে আমি সাবধান করছি ধারণা করা থেকে, কারণ ধারণা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা। কিছু অ্যাজিউম করে নেয়া, এটা মিথ্যা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ হতে পারে আমি যেটা ধারণা করছি সেটা সত্য নাও হতে পারে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে মানুষ সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আমি তোমাদেরকে একটি মাত্র পুরুষ এবং একটি মাত্র নারী থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা। এবং আমি তোমাদেরকে অনেকগুলো ট্রাইবের মধ্যে ভাগ করে দিয়েছি, জাতি গোত্র এগুলো দিয়ে আমি তোমাদেরকে ভাগ করে দিয়েছি। কেন? লিতাআরাফু, যাতে তোমরা একে অন্যকে চিনতে পারো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জাতি গোষ্ঠী এগুলো আমাদেরকে ভাগ করেছেন যাতে আমরা একে অন্যের সাথে ইন্ট্রোডিউস হতে পারি। কেউ পাকিস্তানি, কেউ ইন্ডিয়ান, কেউ হয়তো সৌদি আরবিয়া থেকে আসছে, কেউ কাতার, ওমান, যতগুলো দেশ আছে, ইভেন বাংলাদেশের মধ্যে যদি আপনি চিন্তা করে দেখেন, কেউ চট্টগ্রামের, কেউ ঢাকার, কেউ নোয়াখালীর, কেউ সিলেটের, তাই না? এরকম বিভিন্ন জায়গার গোত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ করেছে।
কেন? আল্লাহ এটার উদ্দেশ্য বলেছে লিতা অফ, যাতে তোমরা একে অন্যকে জানতে পারো। এই জন্য না যে তোমরা নিজেরা নিজেরা কি করবে, প্রাউড ফিল করবে যে আমরা চিটাইঙ্গা, আমরা স্থানীয়, আর বাকিরা সবাই বৈজ্ঞা, এটা যাতে না হয়। আবার আপনি এই মানুষটি যখন আবার ঢাকায় যাবেন, ঢাকার মানুষ আপনাকে আবার যদি এইভাবে ট্রিট করবে যে আমরা স্থানীয়, তোমরা রোহিঙ্গা। আবার যদি মনে করেন সিলেটে যান, সিলেটে গিয়ে একই অবস্থা, সিলেটে মানুষরা মনে করবে যে আমরা সিলেটি, তোমরা কি রোহিঙ্গা, যদি এরকম করে বলেন। তো এই জন্যই কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জাতি গোত্র আপনাকে ভাগ করেছেন? উত্তর হচ্ছে না। দেখুন, শয়তানের প্রথম যেই বিষয়টা ছিল, মানে সে যে ডিসোবিডিয়েন্টটা শো করেছে, ডিসোবিডিয়েন্সি সেটা শো করেছে আল্লাহর সামনে, সেটা ছিল প্রথম সে আল্লাহ যেটা বলেছে সেটাকে সে ডিনাই করেছে। এরপর সে একটা লজিক নিয়ে আসছে। সেটা কি? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাকে সিজদা করতে কিসে বাধা দিল, তোমাকে যে আমি বললাম যে তুমি আদম আলাইহিস সালামকে সিজদা করো, তখন তুমি কেন সিজদা করলে না? সে লজিক দিয়েছিল আনা খায়রুম মিনহু, আই এম বেটার দেন হিম। এটা ছিল শয়তানের প্রথম লজিক, যে আমি ওর থেকে উত্তম, আই এম বেটার দেন হিম। এরপর আবার বলছে কেন বেটার, এটার একটা লজিক সে আবার দিয়েছে, বলেছে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে আগুন থেকে, ফায়ার থেকে সৃষ্টি করেছেন, আর তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। এই লজিক দিয়েছে প্রথমে কে? শয়তান। আজকের যুগে এসেও আপনি দেখবেন যে প্রত্যেকটা অপরাধী যারা অপরাধ করে, অন্যের উপরে জুলুম করে, অপ্রেস করে, প্রত্যেকটা অপ্রেসারের একটা লজিক থাকে যে এই কারণে আমি এটা করছি, এই কারণে আমি এটা করি, এই কারণে আমি এটা করি না। দেখবেন যে এখানে একটা লজিক দেবে। এবং আরেকটা জিনিস যেটা সবার মধ্যে কমনলি পাওয়া যায়, সেটা হচ্ছে সবাই নিজেকে মনে করে যে আমি তার থেকে উত্তম, আই এম বেটার দেন হিম। যেটা ছিল প্রথম কার ক্যারেক্টারিস্টিক্স? শয়তানের ক্যারেক্টারিস্টিক, যে ও মনে করেছিল যে আই এম বেটার দেন হিম, আমি বলছি উত্তম। দেখুন, আমরা আগের ইয়াতে বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যার অন্তরের মধ্যে মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর, যাররা বলা হয়, আপনি দেখবেন যে আপনার বাসার মধ্যে যখন সানলাইট আসে, ও সানলাইটের মধ্যে কিছু ডাস্ট আপনি উঠতে দেখেন, যেটা আপনি মেজার করতে পারেন না। আসলে ওয়েট করা যায়, এটাকে মাপা যায় যে এটা কত গ্রাম, কতটুকু, মাপা যায় না। এতটুকু ওজনটাকে বলা হয় যাররা। তো আল্লাহ বলেছেন মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিনাল কিবর, যার অন্তরের মধ্যে, হার্টের মধ্যে এতটুকু পরিমাণ কিবর, বা যেটাকে আমরা বলি অ্যারোগেন্সি, এটা থাকবে, লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে না। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি একটু চিন্তা করতে পারছেন যে এইটুকু ডাস্ট, যেটা জাস্ট সানলাইটের মধ্যে একটু উড়ার মতো একটা ডাস্ট উঠতেছে, যেটাকে আপনি মেজার করতে পারেন না, ওয়েট করতে পারেন না, অতটুকু পরিমাণ কারো যদি অন্তরের মধ্যে, হার্টের মধ্যে অ্যারোগেন্সি থাকে, হি উইল নট গো টু দ্যাট জান্নাহ। এখন আপনি আমি নিজে প্রশ্ন করবো, আমার মধ্যে অ্যারোগেন্সি আছে কি? এবার খেয়াল করে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান কিবর, অ্যারোগেন্সি এটা কি জিনিস? তিনি দুটো ছোট শব্দ বলেছেন, আর এটার মধ্যে সবগুলো মানে চলে আসে। তিনি বলেছেন আল কিবর ওয়া সাফাহুল হক ওয়া গামতুন নাস। দুটো শব্দ বলেছেন, সাফাহুল হক, সত্য থেকে বিমুখ থাকা। আপনি সত্য আসছে, ট্রুথ আপনার সামনে আসছে, আপনি জাস্ট এটাকে ডিনাই করে ফেলতেন, আপনি অ্যাকসেপ্ট করলেন না। একইভাবে আপনি যদি চিন্তা করে দেখেন, আজকের যুগে এসেও কারোর সামনে কোরআন এবং সুন্নাহ একদম দিনের আলোর মতো পরিষ্কার, যে এটা করা যাবে, এটা করা যাবে না, তার কাছে একদম ক্লিয়ার এই জিনিসটা, সে তারপরেও এটা বিভিন্ন লজিকে কি করে, ডিনাই করে ফেলে। তো এরকম সত্য আসার পরেও কেউ যদি ট্রুথটাকে ডিনাই করে, বুঝতে হবে তার মধ্যে কি আছে, অ্যারোগেন্সি আছে। যেমন অনেকে একটা ছোট্ট কথা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অ্যারোগেন্সি শো করার জন্য কাপড়কে ঝুলিয়ে পড়ে, তার মানে টাকনুর নিচে কাপড় পরে, সে জাহান্নামে যাবে, বা তার এই অংশ জাহান্নামে যাবে। এখন অনেকে এটা নিয়ে স্কলারলি অনেকগুলো ডিসপিউট আছে এটার মধ্যে, এক এক স্কলার এক এক ধরনের মত দিয়েছেন, কিন্তু একটু ছোট্টভাবে চিন্তা করে দেখেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে অ্যারোগেন্সি শো করার জন্য যে কাপড়কে ঝুলিয়ে পড়বে টাকনুর নিচে সেটা জাহান্নামে যাবে, তাই না? একটা হাদিসে অ্যারোগেন্সির কথা বলেই নেই, তিনি বলেছেন মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন নার। টাকনুর নিচে যা আসবে সেটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এটা আরো স্পেসিফিক, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিচে গেলে, টাকনুর নিচে গেলে ওটা জাহান্নামে যাবে। ওখানে অ্যারোগেন্সিকে শর্ত করা হয় নাই, কন্ডিশন করা হয় নাই। এখন এটা আপনার কাছে আসলো, এই ট্রুথ আপনার সামনে প্রেজেন্ট করা হলো। এখন আপনি কি করলেন? যে স্কলাররা এটাকে নিয়ে মানে ডিফারেন্ট ডিফারেন্ট ওপিনিয়ন্স দিয়েছে, আপনি ওগুলোকে পিক করলেন। কেন? জাস্ট বিকজ আপনি এটাকে করতে চান, আপনার ভালো লাগে যে টাকনুর নিচে একটু করবেন। কিভাবে এটাকে জায়েজ করা যায় আপনি এখন এটার পথ খোঁজা শুরু করলেন। বুঝাতে পেরেছি আমি আপনাকে কথা? এরকম দেখবেন, শুধু একটা উদাহরণ দিলাম, অনেকগুলো জায়গায় আমরা লুপ হোল খুঁজি দিনের ক্ষেত্রে, যে কিভাবে একটু নিজেকে, আমার নিজের উইংস এন্ড ডিজায়ারকে আমরা কি করতে পারি, ফলো করতে পারি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এই জন্য মনে রাখবেন, যেখানে ভয় আছে, ফর এক্সাম্পল একটা মনে করো যে ল্যাম্প লাগানো আছে, ওটার মধ্যে লেখা আছে ডেঞ্জার, আপনি ওখানে সচরাচর ওখানে যেতে চাইবেন না আপনি। এখন কেউ কেউ বলছে আরে না কোনো সমস্যা নেই, নিচে তো একটু ধরা যায়, তুমি যাও ওখানে যেতে পারবে, কোনো সমস্যা নেই, কেউ কেউ বলছে। কিন্তু আপনি যদি ওয়াইজ হন, একটু বুদ্ধিমান হন, আপনি কি করবেন? ওই অংশটাও আপনি যাবেন না, চেষ্টা করবেন ওখান থেকে কিভাবে নিজেকে সেফ রাখা যায়। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বল, অ্যারোগেন্সির এটা ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স বলেছেন কি? সাফাহুল হক, ট্রুথকে ডিনাই করা। আপনার সামনে ট্রুথ, সত্য ক্লিয়ার কাট হয়ে গেছে, আপনি সেটাকে ডিনাই করেছেন, তার মানে আপনার মধ্যে কি আছে? অ্যারোগেন্সি আছে, অহংকার আছে, কিবর আছে। দ্য সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গমতুন নাস, মানুষকে হেয় করা, ছোট মনে করা, বিলিটল করা। কিভাবে হয়? কেউ কেউ এডুকেশনের কারণে অন্যকে কি করে? ছোট করে। ফর এক্সাম্পল, আপনি ডক্টরেট ডিগ্রি করে আসছেন, আরেকজন কোন রকম একটা ইউনিভার্সিটি থেকে পাশ করছেন, একে আমরা একটু অন্য নজরে দেখি। আপনি কিন্তু মুখে বলেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গমতুন নাস, মানুষকে ছোট মনে করে, সে হেয় মনে করে। এই যে মনে করা, এটাই কিন্তু আপনার অ্যারোগেন্সির একটা সাইন, যে আপনি অ্যারোগেন্ট। এডুকেশনের দিক থেকে বললাম। আবার মনে করেন যারা মাদ্রাসায় পড়ে, এরা আবার যারা মাদ্রাসায় পড়ে নাই, এনাদেরকে কি মনে করে? আরে এটা তো কিছু জানে না, জেনারেল লাইনের মানুষ, দেখবেন যে এইভাবে সম্বোধন করতেছে, কিচ্ছু জানে না, এইভাবে ট্রিট করো। আবার ভাইস ভার্সা, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে, এনারা আবার বলে আরে হুজুর টুজুর এগুলো তো কিচ্ছু জানে না। দুদিকে এই জিনিসটা আছে। কেউ যদি কোনো মুসলিম ভাইকে কোনো কারণে গমতুন নাস, ছোট করে, তাহলে তার মধ্যে কি আছে? অ্যারোগেন্সি আছে, অহংকার আছে। আর যার মধ্যে অ্যারোগেন্সি, অহংকার থাকবে, হি উইল নেভার গো টু জান্নাহ। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে আরো সুন্দরভাবে দিতে পারি। ফর এক্সাম্পল, আপনি সমাজে মনে করেন যে সোসাইটির মধ্যে ওই যে হত্যাকর্তা কিছু থাকে দেখবেন, যে সমাজের মধ্যে ওদের কথায় মানুষ উঠে আর বসে। আপনি এরকম একজন মানুষ, তো আপনার সামনে যারা আছে, আপনি তাদের সবাইকে ছোট মনে করেন, কেউ মনে করেন আরে এই কথা পাত্তা দেওয়ার দরকার নেই, শোনার কথা দরকার নেই। এরকম নানা বিষয় আসে। এরকম ছোট করা যে কোনো বিষয় হইতে পারে সেটা। আবার আপনার ওয়েলথের কারণে আপনি কাউকে ছোট করলেন, কারো টাকা নাই, আপনি তাকে বলে আরে এগুলো সব ফুকিনি। তো এরকম ভাবে যে কোনো ওয়েতে কেউ যদি তার মুসলিম ভাইকে ছোট করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার মধ্যে কি আছে? অহংকার আছে। যেমন একটু আগে আমরা বললাম, আল্লাহ বলেছেন ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, আমি তোমাদেরকে বিভিন্ন ট্রাইবস এন্ড নেশনের মধ্যে কি করেছি? ভাগ করেছি। কেন? লিতাআরাফু, যাতে তোমরা একে অন্যকে জানো। এখন আপনি চিটাঙ্গা দেখে আপনি একটু প্রাউড ফিল করেন, মনে মনে ভাবেন আরে এটার তো সব রোহিঙ্গা, তাহলে আপনার মধ্যে কি আছে? অ্যারোগেন্সি আছে। আমি একটা উদাহরণ আপনাদেরকে দিয়েছিলাম, আমার মনে আছে। ফর এক্সাম্পল, আমরা অনেক সময় হাউস রেন্টে নিই। এখন ল্যান্ড ওনার যে, আপনার বিল্ডিং এর যে ওনার আছে, ওনার সাথে মনে করেন যে 500 টাকা নিয়ে আপনার ঝগড়া লেগেছে কোন একটা কারণে, আপনি কি তার কলারটা ধরে থাপ্পড় দিয়ে দিতে পারেন? পারি কিনা? আমরা সাধারণত এটা দেখেন, কোনো কোনো জায়গায় দেখেছেন যে একজন যে ভাড়া থাকে, সে তার জমিদারকে ঘর ঠাস করে থাপ্পড় মেরে দিয়েছে। কত টাকা বললাম? 500 টাকা। ওই একই লোক যখন বাসে উঠে
বাসের যে হেল্পার থাকে তার সাথে এই বিহেভটা করে। কয় টাকার জন্য? 1 টাকা বা 2 টাকা, সর্বোচ্চ 5 টাকার জন্য। করে কিনা করে না? কেন? কারণ ও জানে এই হেল্পারকে মারলে আমার কিছু হবে না, ওকে হিরো মনে করছে। আর যখন সে ল্যান্ড ওনারের সাথে তার ঝগড়া হয়, তখন সেটা কিন্তু মাথায় আছে তার, সে মনে করছে না এর সাথে তো আমি পারবো না, একইভাবে বিহেভ করা যায়। তাহলে বুঝতে পারছি আমরা কিভাবে মানুষকে ক্যাটাগরাইজ করি আমাদের সমাজের মধ্যে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত আল্লাহর কাছে হচ্ছে ওই ব্যক্তি আতকাকুম, তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি তাকওয়াবান, যে সবচেয়ে বেশি আল্লাহ সম্পর্কে কনসিয়াস, সে আল্লাহর কাছে দ্য মোস্ট অনার্ড পারসন। এখন আপনি নিজেকে চিন্তা করে দেখবেন যে এই তাকওয়া বাহির থেকে দেখা যায়। একজন মানুষ একজন খুব সুন্দর সীমাক টিমাক পড়ছে, জুব্বা টুব্বা পড়ছে, আমার মনে হয় আমি আপনাদের সামনে আসছি সীমাক পরে, জুব্বা পরে, আমি কি নিজেকে বলতে পারবো যে আমি আপনাদের মধ্যে সবার চেয়ে তাকওয়াবান? আপনি আমাকে অ্যাজিউম করে নিতে পারবেন যে এই হচ্ছে সবচেয়ে বেশি তাকওয়াবান? না, তাকওয়া বাহির থেকে দেখা যায় না। আসল তাকওয়া কে কতটা কনসিয়াস আল্লাহ সম্পর্কে, এটা শুধুমাত্র কে জানেন? আল্লাহই জানেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যেটা বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ফি কলবিহি মিসকালা যারাতিন মিনাল কিবর, যার অন্তরের মধ্যে অনুপরিমাণ বা তার চেয়ে অ্যাটম অফ ওয়েট বা তার থেকে ছোট পরিমাণ ওয়েটের যদি কোনো অ্যারোগেন্সি থাকে, লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে না। তো অ্যারোগেন্সি কি জিনিস? দুইটা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাফাহুল হক, ডিনাইং দ্য ট্রুথ, ওয়ামতুন নাস, বিলিটলিং আদার্স, অন্যকে ছোট করা আর সত্যকে ডিনাই করে দেয়। সুবহানাল্লাহ, আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমাদেরকে একজন সত্যিকার মানুষ যাতে আমরা হতে পারি। একটা জিনিস চিন্তা করে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়টাতে আসছিলেন, যে এরাটাতে আসছিলেন, ওই সময় দুইটা ট্রাইব মানে বছরের পর বছর তারা একে অন্যের সাথে ফাইট করেছে, যুদ্ধ করেছে। আউস এবং খাজরাজের কথা আপনারা জানেন, সিরা পড়লে আমরা এই জিনিসগুলো জানবো। এরা বংশ পরম্পরায় কি করতো? ফাইটিং করতো একজনের সাথে একজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এমন ভাবে চেঞ্জ করেছেন যে তারা একে অন্যের কি হয়ে গেল? ভাই হয়ে গেল। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা একে অন্যের আল্লাহর বান্দা হয়ে আল্লাহর জন্য তোমরা ভাই হয়ে যাও পরস্পর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে নিশ্চয়ই মুমিনরা হচ্ছে পরস্পর ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াহকিরাহু ওয়া লা ইয়াখযুলুহু, একজন মুসলিম অন্য মুসলিমের প্রতি জুলুম করবে না, তাকে ছোট করবে না, তাকে হেয় প্রতিপন্ন করবে না। তো এটা মুসলিমদের ক্যারেক্টার হওয়া দরকার ছিল, কিন্তু আমরা এগুলো সব ছেড়ে দিয়েছি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এখন তো আরো বেশি ওয়ার্স সিনারিওতে আমরা চলে যাচ্ছি। আমরা তো এখন মুসলিম ভ্রাতৃত্বর জায়গাটা একটু সাইডে রেখেও এখন অন্য জায়গায়, ফর এক্সাম্পল আমাদের যারা খদ্দাম আছে, যারা কাজের লোক ঘরে, তাদের সাথে আমাদের ব্যবহারটা কেমন? তাদেরকে আমরা কি দূর দূর চেঁচাই করছি? চিন্তা করে দেখেন, আমাদের লাইফে আমরা যে সোসাইটি থেকে বিলং করি, যে মা বাবার কাছ থেকে আমরা এসেছি, বা যে সম্পদ আমরা আমাদের মা বাবার কাছ থেকে পেয়েছি বা বংশ পরম্পরায় পেয়েছি, মানে ডিড ইউ এভার আস্ক টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফর দিস ব্লেসিংস? আপনি কখনো এই ব্লেসিংস গুলো আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন, নাকি আল্লাহ একান্ত অনুগ্রহ করে আপনাকে এটা দিয়েছে? তাই না? কি আমি কি চেয়ে আসছি যে আল্লাহ আমাকে অমুক আব্বুর কাছে পাঠাইও, আমি ওর কাছে যাবো, আল্লাহ অমুক সোসাইটিতে আমাকে পাঠাইও, আমি ওর কাছে যাবো, ওখানে যাবো? কেউ বলেছি আমরা? তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্লেসিংস থেকে আমাদেরকে দিয়েছেন। তো সেটাকে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, ইফ ইউ আর গ্রেটফুল দেন আই উইল ইনক্রিজ ইউ। কি ইনক্রিজ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? এটা কিন্তু বলেন নাই যে লা আযীদান্নাকুম নি'মাতাকুম, আই উইল ইনক্রিজ অল ইউর ব্লেসিংস। আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ বলেছেন লা আযীদান্নাকুম, আল্লাহ যে কোনো কিছু বাড়িয়ে দিতে পারে। কি বানাবেন আল্লাহ বলেন নাই, কিন্তু শর্ত কি? লা ইন শাকারতুম, ইফ ইউ আর গ্রেটফুল, তুমি যদি গ্রেটফুল হও আমি বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, বাট তুমি যদি কুফরি করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ব্লেসিংস কে ডিনাই করে ফেলো, এটার প্রতি গ্র্যাটিটিউড শো না করো, তাহলে জেনে রাখো, ইন্না আযাবি লাশাদীদ, ইনডিড মাই পানিশমেন্ট ইজ সিভিয়ার। কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
তো এই যে আমি আমার মা বাবাকে সিলেক্ট করি নাই, আমার ফ্যামিলিকে, যে ফ্যামিলি থেকে আমি বিলং করি সেটাকে সিলেক্ট করি নাই, যে সোসাইটিতে আমি বিলং করি সেটা আমি সিলেক্ট করি নাই, কিন্তু আমি এটাতে আসার পর, পৃথিবীতে আসার পর এখন আমি অন্যদেরকে হেয় মনে করছি। আমার বাসায় যে কাজ করে তাকে হেয় মনে করি, আমার বাসায় যে ড্রাইভার তাকে আমি হেয় মনে করছি। তো এই জায়গাগুলোতে আমাদের আরো একটু কি হতে হবে, রিফাইন হতে হবে। আমি আপনাকে বলছি না তাকে আপনি বন্ধু বানিয়ে নেন, আমি আপনাকে বলছি না তাকে আপনি আপনার বেডরুমে শুইতে দেন, আমি এটা বলছি না, বাট অ্যাজ এ হিউম্যান বিইং আপনি তাকে কিভাবে ট্রিট করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস দাসী ছিল কিনা, ছিল না? ছিল। সাহাবাদের দাস দাসী ছিল কিনা, ছিল না? সার্ভেন্ট, তাও কি আমরা যে সার্ভেন্ট এখন বলি যে আমাদের হেল্পিং হ্যান্ড যারা আছে ঘরের মধ্যে, ওরকম না, মানে একদম দাস দাসী, যাদের কোনো মা বাবার পরিচয় নাই, বংশ পরিচয় নাই, কিচ্ছু নাই, এদেরকে যদি মেরেও ফেলে কেউ কিছু বলবে না। যে সার্ভেন্ট গুলোকে মানে বাইং এবং সেলিং হইতো, বিক্রি হইতো একজন একজনের সাথে, তাই না? ওরকম খাদিম যারা ছিল ওদেরকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ট্রিট করেছেন, সাহাবারা কিভাবে ট্রিট করেছেন, তাহলে আমাদেরকেও কি ওরকম করে ট্রিট করতে হবে না? ওরা তো, ওদের তো তাও বংশ পরিচয় আছে, জাস্ট টাকা পয়সার দিক থেকে হয়তো ওরা একটু কম দিক মধ্যে আছে, এডুকেশনের দিক থেকে একটু কম আছে, কিন্তু আমি মুসলিম হিসেবে কিভাবে ট্রিট করছি। এই জন্য আমি একটা কথা বলি, every situation is created by Allah subhanahu wa ta'ala. আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর সৃষ্টিকর্তা। আমি আপনি যে সিচুয়েশনে পড়ি ওই সিচুয়েশনটাকেও ক্রিয়েট করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো we will definitely see how we react. আল্লাহ দেখবেন যে আমরা কিভাবে রিঅ্যাক্ট করছি। ولهذا قال عليه الصلاة والسلام, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, إذا أصابته سراء شكر فكان خيرا له. কোন বিপদ আপদ, কোন নিয়ামত বা সুখের কোনো কিছু যদি কার কাছে পৌঁছায় সে তখন শুকরিয়া করে, এটা তার জন্য কল্যাণকর হয়েছে। وإذا أصابته ضراء, তাকে কোনো প্রবলেমস ডিফিকাল্টিজ যখন পেয়ে বসে তখন সে কি করে? সাবার ফাকানা খায়রুন লাহ, সে তখন সবর করে আর এটা তার জন্য কল্যাণকর হয়েছে। আপনি লাইফে দেখবেন যে এই দুইটা সিচুয়েশনের বাইরে আর কোনো সিচুয়েশন পাবেন না। হয় কিছু সিচুয়েশন পাবেন যেখানে আপনি কি করবেন? খুশি হবেন, তখন আপনার উচিত হচ্ছে শুকরিয়া আদায় করা। সেকেন্ড সিচুয়েশন কি? আপনার মনে দুঃখ পাবেন, কষ্ট পাবেন, অনেকটা ডিফিকাল্টিস আপনি ফেস করবেন, তখন কি করবেন? তখন সবর করবেন। তাহলে দুইটা জায়গায়ও গাইডলাইন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন। আমি সেভাবে রিঅ্যাক্ট করছি কিনা, সুবহানাল্লাহ। তো একজন মনে করেন যে আপনার আন্ডারে যে আছেন সে কোনো একটা ভুল করলো, আমিও তো ভুল করি, আমার মধ্যে ভুল আছে না? কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী, তাদের মধ্যে উত্তম হচ্ছে যারা তওবা করে। এখন আমি ভুল করি, আমার সার্ভেন্টও কিছু ভুল করেছে, আপনি তাকে মাফ করে দেন না, হ্যাঁ বকা দেন, সে যাতে ওইটা আবার রিপিট না করে, কিন্তু সেটাও একটা লিমিটের মধ্যে দেন। সেটা যাতে এমন না হয় আপনি মা বাপগুলো গালি দিচ্ছেন, আপনি যাতে এমন ফিল না করান যে তুমি একদম তুচ্ছ মানুষ, এটা যাতে তাকে ফিল না করানো, কিন্তু তার অপরাধের জন্য সে যাতে রিপিট না করে এই জন্য তার সংশোধনের জন্য আপনি বকা দিতে পারবেন, কোনো সমস্যা নেই, এটা পারমিসিবল। কিন্তু এমন ভাবে গালাগালি করবেন না যে গালাগালির কারণে সে ফিল করে যে সে এই দুনিয়া জীবনের সবচেয়ে তুচ্ছ একটা মানুষ। এটা কোনো মানুষকে যাতে আমরা ফিল না করে, আল্লাহ আমাদেরকে বুঝতে তৌফিক দান করুন। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা আদরাকা আন-নাসু মিন কালামিন নবুওয়াতিল উলা, সকল নবীদের যে প্রথম যে কথাটা ছিল সেটা হচ্ছে ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিত, যে তোমার যদি লজ্জা না থাকে তুমি যা ইচ্ছা তাই করো। আজকে দেখেন লজ্জা আমাদের কাছ থেকে চলে গেছে। আল হায়া শু'বাতুন মিনাল ঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হায়া, শাইনেস ইজ ফ্রম দ্য ঈমান। আপনার ঈমান আছে, তার মধ্যে আপনার মধ্যে কি কাজ করবে? শাইনেস কাজ করবে। তো আমাদের মোস্ট যেই জায়গায় শাইনেস শো করা দরকার সেটা হচ্ছে আল্লাহর সামনে। আমরা এই শাইনেস এখন শো করি না, আমরা মানুষের সামনে শাইনেস শো করি অনেক সময়। ফর এক্সাম্পল, আমার অফিসের বস যদি আমার সামনে থাকে তাহলে দেখা যাবে যে আমি আমার অধীনস্থর সাথে ওভাবে চিল্লাবো না যেভাবে আমি ঘরের রুমের মধ্যে যেভাবে চিল্লাই, ঠিক না? আমার অফিসের বস যদি আমার সামনে থাকে দেখা যাবে আমি অন্য কারোর সাথে খারাপ ব্যবহার করবো না, যথেষ্ট আমি ভালো ব্যবহার করার চেষ্টা করবো। কেন? মাই বস ইজ ওয়াচিং ওভার মি, তিনি আমাকে দেখছেন। এখন আপনার বসের চেয়েও সম্মানিত কি আসলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
তো আল্লাহ তো আমাকে দেখছেন, ইন্নাল্লাহা সামিউন বাসীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছু শুনছেন এবং দেখছেন, এবং এটা কনস্ট্যান্ট। এমন না আপনার বস তো আপনাকে একটা পিলারের অপোজিটও দেখতে পায় না, একটা দেয়ালের অপোজিটও দেখতে পায় না, কিন্তু আল্লাহ কি এরকম? আল্লাহ তো দেখছেন, আল্লাহ তো শুনছেন। তো আমি কি আল্লাহর সাথে, আল্লাহর সামনে ওভাবে বিহেভ করছি কিনা, এটাই কিন্তু আখলাক, এটাই আমার ক্যারেক্টারিস্টিক্স। আসলে আমার ক্যারেক্টারিস্টিক্স এটা না যে আমি মানুষের সামনে কিভাবে নিজেকে প্রিটেন্ড করছি, কিভাবে শো আপ করছি, এটা আমার ক্যারেক্টারিস্টিক্স না। আসলে আমি একান্ত যখন থাকি, একলা যখন থাকি, তখনও আমি কি আল্লাহকে মানে আমার শাইনেস শো করছি কিনা, আমি ওনার সামনে শাই ফিল করছি কিনা, এটাই আমার জন্য টেস্ট। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এমন ভাববেন না যে আমি এখানে কথাগুলো বলছি আমি এটা থেকে মুক্ত, কেউ মুক্ত না, আমরা এটা ভুলে যাই। এই জন্য রিমাইন্ডার খুব দরকার, একজনকে রিমাইন্ড করানো বারবার যে আল্লাহ তোমাকে দেখছেন, আল্লাহকে ভয় করো। এই জন্য সবচেয়ে নিকৃষ্ট একটা গুণার মধ্যে এই গুণাটা হচ্ছে এমন একটা গুণা, যখন কাউকে বলা হয় ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, তখন সে রিপ্লাই করে তুমি আগে নিজে আল্লাহকে ভয় করো। এটা বড় গুণা, বড় গুণার মধ্যে একটা। কেউ যদি কাউকে রিমাইন্ডার দেয় তুমি আল্লাহকে ভয় করো, তাহলে সে যাতে চুপ হয়ে যায়, সে যাতে আল্লাহকে স্মরণ করে নেয়। কিন্তু কেউ যদি বাড়তি কথা বলে নিজে আগে আল্লাহকে ভয় করো, কেউ যদি এইভাবে রিপ্লাই করে, এটা বড় গুণার মধ্যে একটা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি খেয়াল করেন আমাদের অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পিওর হার্ট করে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। প্রত্যেকটা নাফসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামঞ্জস্যপূর্ণ করেছেন। ফাআলহামাহা ফুজুরাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপাচারিতা, আল্লাহর অবাধ্যতা হওয়ার যে সক্ষমতা, সেটাও হার্টের মধ্যে দিয়েছেন। ওয়া তাকওয়াহা, আর তাকওয়া অবলম্বন করার যে সক্ষমতা, সেটাও হার্টের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন, বাই ডিফল্ট ইনস্টলড আমাদের হার্টের মধ্যে। এখন আপনি যেটাকে প্রায়োরিটি দেন, আল্লাহ বলেছেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা, সেই সফল কাম হয়েছে, সাকসেস হয়েছে, মান যাক্কাহা, যে এই হার্টটাকে পিউরিফাই করেছে। ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, সেই আসলে নিজেকে ধ্বংস করেছে, যে এটাকে কলুষিত করেছে, করাপ্টেড করে ফেলেছে এই হার্টটাকে। এখন আমি কোনটাকে প্রায়োরিটি দিই? আমি কি এটাকে পিউরিফাই করার জন্য কাজ করে যাচ্ছি, নাকি এটাকে আমি করাপ্টেড করছি আরো? আল্লাহ এই জন্য বলেছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, মানুষ যেটা করে এটার কারণে তার হার্ট কি হতে থাকে, এফেক্টেড হতে থাকে। আপনি খারাপ কাজ করলে, খারাপ কাজের মধ্যে যদি সারাক্ষণ থাকে, আপনার অন্তর খারাপ দিকেই যাবে। আর আপনি যদি নিজেকে মানে ভালো জিনিসের দিকে বিজি রাখেন, ভালো মানুষের সাথে থাকেন, ভালো দিকে উৎসাহ দিতে থাকেন নিজের অন্তরকে, না এটা তো আল্লাহ আমাকে ধরবেন, আল্লাহ আমাকে কোয়েশ্চেন করবেন এই জিনিসটার জন্য, এটা যদি আপনার মাথায় থাকে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হার্টটাকে ক্লিন করে দেবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যে দোয়াটা পড়তেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ও টার্নার অফ দ্য হার্ট, কারণ আল্লাহই হচ্ছে টার্নার অফ দ্য হার্ট। তিনি ডাকতেন ও টার্নার অফ দ্য হার্ট, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি, এস্টাবলিশ মাই হার্ট আলা দীনিক, অন ইওর দীন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দোয়া করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তিনি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইড করেছেন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হার্টটাকে পিউরিফাই করে দিয়েছেন, তিনি যদি এতবার এই দোয়াটা করেন, আমাদেরকে কতবার পড়া উচিত? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি মনে রাখবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়া লা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সেদিন কোনো ধন সম্পত্তি, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, ইল্লা সে ছাড়া, মান আতাল্লাহ যে আল্লাহর কাছে আসবে, বিকলবিন সালিম একটা সাউন্ড হার্ট নিয়ে যে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে সে ছাড়া। তার মানে আপনার হার্ট যত সাউন্ড হবে, আপনি তত বেশি আখিরাতে সাকসেসফুল হতে পারবেন। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করুন। এবং মনে রাখবেন, আমরা অনেক সময় মনে করি যে মানে আমি নামাজ পড়ি না কি হয়েছে, বা ওই কাজটা করি না কি হয়েছে, আমার অন্তর তো আল্লাহর সাথে কানেক্টেড, আমি তো আল্লাহতে বিশ্বাস করি। এরকম দেখবেন অনেক মানুষ মনে করবেন আপনি what you believe it will reflect in your action, আপনি যা বিলিভ করেন ওটা আপনার অ্যাকশনে কি করেন, এটা রিফ্লেকশন দেখা যায়। ধরুন একজন ব্যক্তি নাপা খেলে তার জ্বর ভালো হয়, এটাতে বিশ্বাস করে, তাহলে জ্বর হলে সে কি খাবে? নাপা খাবে। এখন বলে যে না, নাপা খেলে তো জ্বর ভালো হয়, আমি বিলিভ করি, কিন্তু নাপা দেখা যাচ্ছে সে খাচ্ছে না, বসে আছে। তার মানে তার বিলিফের মধ্যে আসলে কি আছে, তার বিলিফ সিস্টেমের মধ্যে কিছু উইকনেস আছে, এই জন্য আসলে সে নাপার দিকে যাচ্ছে না।
কিন্তু যে জানে যে নাপা খেলে তার কি হবে, জ্বর ভালো হয়ে যাবে, সে কি করবে, আসলে নাপাটা খাবে। তো তাহলে তার যে ইন্টারনাল বিলিফ, এটা রিফ্লেক্ট করছে কোথায়, তার অ্যাকশনের মধ্যে। যেমন দেখেন করোনা যখন আসছিল, যারা মনে করছিল যে করোনা থেকে সেফ হওয়া যায় মাস্ক পরে, তারা কিন্তু মাস্ক খুলে নেয়, সাধারণত খুলতে চাইতো না। আমার মনে আছে, আমার ছোট বোনের হাজবেন্ডের তখন সার্জারি চলছিল ঢাকায়। তো যেখানেই যেতাম হাতের মধ্যে যে স্যানিটাইজার থাকতো, মনে করি যে গাড়িতে ওঠার আগে ওখানেও স্যানিটাইজার দিয়ে আগে দিচ্ছি, তারপর টয়লেটে গেছি ওখানেও দিচ্ছি। তো বিশ্বাস করেন এগুলো কিচ্ছু সেভ করে নাই আমাকে, কিন্তু আমার বিলিফ ছিল এগুলো করলে আমি কি থাকতে পারবো, সেফ থাকতে পারবো। তো তারপর আমার করোনা হয়েছিল। তো যাই হোক, আমার বিলিফটা, আমি এটা বোঝাতে চাচ্ছি, আমার বিলিফটা আমার অ্যাকশনে কি করেছে, রিফ্লেক্ট করেছে, আমার অ্যাকশনের মধ্যে এটা দেখা দিয়েছে। বুঝাতে পেরেছি? তো এরকম প্রত্যেকটা জায়গায় আপনার দেখবেন আপনার বিলিফ যেটা আছে সেটা অ্যাকশনে আসতে হবে। যদি অ্যাকশনে না আসে তাহলে বোঝা যাবে যে আসলে আপনার বিলিফটা কি উইক। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তবে মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের মধ্যে আসলে এরকম নিফাকি আছে, নিফাকি বলতে হচ্ছে টু ফেসেস। মানে মনে করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা মানুষের কথা বলেছেন, যে মানে যারা মুনাফিক, এই মানুষগুলো হচ্ছে একদল মানুষের কাছে একভাবে আসে, আর একদল মানুষের কাছে অন্যভাবে যায়। মানে একটা ফেস নিয়ে আসে এদের সামনে, একটা ফেস নিয়ে আসে এদের সামনে। তো আল্লাহ বলছেন আল্লাহ এদেরকেও কি করে দিবেন, রিভিল করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আম হাসিবাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন, তারা কি মনে করেছে যাদের হার্টের মধ্যে ডিজিজ আছে, যে আল্লাহ সুবহানাহু আল্লাহ ইউখরিজাল্লাহু আদওয়ানাহুম, আল্লাহ তাদের ভিতরের যে জিনিসটা সেটা যে বের করে আনবেন না, তারা কি এটাই ভেবে নিয়েছে? তার মানে আল্লাহ কি করবেন, তাদের ভিতরের জিনিসটাও প্রকাশ করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি আসলে আল্লাহকে ইলাহ হিসেবে নিয়েছি? মানে আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, আমার প্রায়োরিটি লিস্টে কি আল্লাহ সবার আগে নাকি মানুষ সবার আগে? আপনি দেখবেন যে আমরা মানুষের কাছে ভালো হইতে চাই, মানুষের সামনে আমরা সবচেয়ে বেশি আমাদের ভালো জিনিসটা শো করতে চাই, কিন্তু হওয়ার কথা ছিল কার কাছে, কার সামনে? আল্লাহর সামনে। তো আল্লাহ বলেছেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া ফামান ইয়াহদিহি মিন বা'দিল্লাহ আফালা তাযাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তুমি কি তাকে দেখোনি যে তার নিজের উইংস এন্ড ডিজায়ারকে নিজের ইলাহ হিসেবে নিয়েছে? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কারণে, যেহেতু তার নিজের উইংস এন্ড ডিজায়ারকে সে ইলাহ বানিয়ে নিয়েছে, এই জন্য আল্লাহ তাকে পথভ্রষ্ট করে দিয়েছেন, তার হার্টকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিল করে দিয়েছেন, এবং তার চোখের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পর্দা দিয়ে দিয়েছেন। এবং আল্লাহ বলছেন ফামান ইয়াহদিহি মিন বা'দিল্লাহ, আল্লাহর পরে কে আছে তোমাদেরকে হিদায়াত দিতে পারে, গাইড করতে পারে? সুবহানাল্লাহ। আফালা তাযাক্কারুন, আল্লাহ বলছেন তারপরে কি তোমরা রিমাইন্ডার নিবে না? আল্লাহ ইবনে আবি মুলাইকা, একজন প্রখ্যাত তাবেঈ, তিনি বলছেন আদরাকতু 30 মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহুম ইয়াখাফু নিফাক আলা নাফসিহি, রাওয়াহুল বুখারী। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই কোটেশনটা এনেছেন। তিনি বলছেন আমি 30 জনের অধিক সাহাবাকে পেয়েছি, তারা সবাই নিজেকে নিয়ে নিফাকের ভয় করতেন। আমি কি আসলে মুনাফিক হয়ে গেলাম? আমরা দেখবেন যে আমরা এখন মনে করি যে আমরা হচ্ছে যে সবচেয়ে বেশি ভালো মুসলিম। আমরা অনেক সময় যারা প্র্যাকটিসিং মুসলিম আছি, যারা মোটামুটি মানে কারেক্ট আকীদা অ্যাডাপ্ট করে নিতে পেরেছি, সহিহ সুন্নাহ কোনটা এটাকে একটু অ্যাডাপ্ট করে নিতে পেরেছি, আমরা সোসাইটির অন্য মানুষদেরকে একদম তুচ্ছ মনে করি, এক নাম্বার কথা। আর নিজেকে আমরা অলরেডি মানে পিপল অফ প্যারাডাইস মনে করি, যে আমরা এখন জান্নাতের অধিকারী হয়ে গেছে। দেখবেন যে নিজের মধ্যে ওই টাকার ভোটটা চলে আসে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের 30 জনের সাথে ইবনে আবি মুলাইকা তিনি মিট করেছেন, এবং তিনি বলেছেন যে আমি 30 জনের অধিক সাহাবীকে দেখেছি, তারা সবাই নিজেদের সম্পর্কে নিফাকি নিয়ে, মানে মুনাফিক হয়ে গেছে কিনা এটা নিয়ে তারা ভয় পেতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, এভাবে করে করে ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, এবং 10 জন সাহাবীকে তিনি কি দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সেই 10 জন সাহাবীর মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ভয়ে থাকতেন যে তিনিও কোনো মুনাফিক হয়ে গেছেন কিনা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কি তিনি বলতেন যে তোমাকে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের লিস্টটা বলেছেন, তুমি সত্যি করে বলো তো ওইখানের মধ্যে আমার নামটা আছে কিনা। একদম শেষ বয়সের দিকে গিয়ে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে না, আপনার নাম সেখানে নাই। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে দিয়েছেন। এটা ছিল ওনাদের ইমানের অবস্থা। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তারা ভয়ে থাকতেন আমি যদি মিসগাইডেড হয়ে যাই। অথচ আমাদের এখন এমন অবস্থা যে আমরা এত বেশি মিসগাইডেন্সের মধ্যে থাকি, তারপর আমরা মনে করছি উই আর গাইডেড, উই আর দ্য চোজেন ওয়ান।
মানে লাইক দ্য জুস, ওই যে ইয়াহুদিরা যেরকম মনে করে নাহনু আবনাউল্লাহ, আমরা তো আল্লাহর সন্তান, আল্লাহ থেকে আসছি, ওরা এখনো এটা মনে করে। এই জন্য ওদের মধ্যে এত অ্যারোগেন্সি থাকে। তো আমাদের মধ্যেও ওই জিনিসটা আমরা অ্যাডপ্ট করে নিচ্ছি। আল্লাহ আমাকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এই জন্য মনে রাখবেন, নিজেকে হাম্বেল করা এটা সবচেয়ে বেশি জরুরি একটা বিষয়। একজন ইমানদার সে সবসময় নিজেকে হাম্বেল রাখবে, নিচু হয়ে থাকবে। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহু আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি নিজেকে নিচু করে আল্লাহর জন্য, আল্লাহ তার মর্যাদাকে কি করেন? বৃদ্ধি করে দেন। মানে আপনি চিন্তা করে দেখেন, অন দ্য ডে অফ জাজমেন্ট আপনাকে যদি মনে করেন সবচেয়ে মর্যাদায় অধিষ্ঠ করা হয়, সেটা বেশি সম্মানিত নাকি পৃথিবীতে আপনি একটু ঘুমচান করে মানে সবার সামনে একটু বড় হয়েছেন, মুখে একটু দেখবেন যে কিছু মানুষ আছে যে ফুটানি করে, হ্যাঁ আমাদের বাপদাদারা এটা করছিল, আমার ওটা করছিল, আমি এটা করছিলাম, ওই যে মসজিদটা দেখছেন ওইটা আমি বানিয়েছি, ওই যে এটা করছি, ওইটা দেখেন ওইটা টাইলস আমি লাগিয়ে দিয়েছি। কিছু মানুষ দেখবেন যে এই জিনিসগুলো একটু শোনাইতে চায়। এই অনারটা পাওয়া মানুষের থেকে এইটা বেশি বেটার, নাকি আল্লাহ আপনাকে অন দ্য ডে অফ জাজমেন্ট সবচেয়ে বেশি মানে অনার করবে সবার সামনে, এটা বেশি বেটার? নিশ্চয়ই সেকেন্ডটা। এই জন্য আসেন আমরা নিজেদেরকে শুধরে নেই, আল্লাহর জন্য নিজেকে গড়ে তুলি। এই যে আল্লাহ সুবহানাহু বলছি যে ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর সৃষ্টির মধ্যে রয়েছে আকাশ এবং জমিন। ওয়া ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের যে মুখের ভাষা বিভিন্নতা এবং তোমাদের যে স্কিন কালার, এটাও আল্লাহর সৃষ্টি, আল্লাহর সাইন। এইটা দিয়ে যাতে আমরা অন্য কাউকে কি না করি, ছোট না করি। দেখবেন যে যেসব মানুষ ফর্সা, ওরা অন্যদেরকে বলে তুমি তো কালাইয়া। আবার কেউ যদি মনে করেন যে কালো, আরে তুই তো বেটা ধলাইয়া, একদম ধবধবে সাদা, দেখবেন যে এও ওকে ক্রিটিসাইজ করে, এও ওকে ক্রিটিসাইজ করে। কেউ লম্বা, কে যে একটু শর্ট তাকে ক্রিটিসাইজ করে, যে শর্ট সে আবার তুই তো লম্বা জিরাফের মতো দেখতে। দুনো দিকেই এই জিনিসটা আছে। এই জিনিসটা যাতে আমরা না করি, কারণ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই যে একটু আগে বললাম আল্লাহু খালিকুল কুল্লি শাই, আল্লাহ সকল কিছুর সৃষ্টিকর্তা। তাহলে আমি কোনো কিছু নিয়ে আল্লাহ সৃষ্টি নিয়ে ক্রিটিসাইজ করছি, মানে আমি আসলে কার ক্রিয়েশন নিয়ে ক্রিটিসাইজ করছি? আল্লাহ ক্রিয়েশন নিয়ে। তার মানে আল্লাহ পারফেক্টলি কি করতে পারেন নাই, ক্রিয়েট করতে পারেন নাই। ইনডিরেক্টলি এটাই তো মিন করছি। এই জন্যই অহংকার করাটা খারাপ। আবার দেখেন, আমরা যে কথা বলছিলাম যে অন্যকে বিলিটেল করা, আমরা আজকে খুববার শুরু করেছি কি নিয়ে? যে কারো মধ্যে যদি অহংকার থাকে এবং এটা যদি মিসকাল যারাতিন, অ্যাটম ওয়েট পরিমাণ যদি কারোর মধ্যে অ্যারোগেন্সি থাকে, হি উইল নেভার গো টু জান্নাহ, সে কখনো জান্নাতে যাবে না। এই অ্যারোগেন্সি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো কথা বলেছেন, কি কি? ট্রুথটাকে ডিনাই করা, অন্যকে বিলিটেল বা ছোট করা। এই দুইটা গুণ আমার মধ্যে আছে কিনা? ফর এক্সাম্পল, ক্লাসের মধ্যে আপনি খুব ভালো ম্যাথ বুঝেন, তা আপনার একটা ফ্রেন্ড সে ম্যাথ বুঝতেছে না, এখন আপনি মনে মনে ভাবতেছেন এটা ডামিশ, কিচ্ছু বুঝে না। এরকম এটাও কিন্তু অ্যারোগেন্সির মধ্যেই পড়ে। কারণ এই যে আন্ডারস্ট্যান্ডিং, এটাও কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন, আমি তোমাদেরকে দিয়েছি তোমার আইসাইট, তোমার হিয়ারিং এবং তোমার আন্ডারস্ট্যান্ডিং এবিলিটি, এটা আমি তোমাকে দিয়েছি। এরপর কি বলেছেন আল্লাহ? ক্বালিলাম মা তাশকুরুন। কোথায় আমার হাম্বল হওয়া দরকার ছিল? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এটা বোঝার তৌফিক দিয়েছেন। ওকে বুঝতে দে, ও বুঝতে পারছে না, আল্লাহ তোমার কাছে শুকরিয়া, আল্লাহ তুমি ওকে বুঝার তৌফিক দান করো। একইভাবে এটা দিনের ক্ষেত্রেও আসেন। আমরা ভুলে যাই আমাদের পাস্ট, আমরা কি ছিলাম। আমরা ওগুলো সব ছেড়ে দিয়ে যখন দিনে আসছি, এরপর যারা দিনের উপর নাই তাদেরকে আমরা জাজ করা শুরু করতে পারি। আরে এরা তো সব জাহেলিয়াতের মধ্যে আছে, এরা তো এইটার মধ্যে আছে, ওইটার মধ্যে আছে। ভাই আমি কি ছিলাম? মানে হু গাইডেড মি? এটা ফার্স্ট প্লেসে কেন ভুলে যাই আমরা? আমাকে তো আল্লাহ গাইড করেছেন। তাহলে আমি যা বললাম যাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে দাওয়াত দিতেন তার ব্যাপারে আগে দোয়া করতেন আল্লাহর কাছে। আপনি দেখেন আবু জাহেলকে নিয়ে দোয়া করেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? করেছেন তো। এবং তিনি কষ্ট পেতেন যারা ওনার এই সঠিক দাওয়াটা ডিনাই করতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনে এটা মেনশন করেছেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদীসি আসাফা, তুমি তো মনে নিজেকে একদম শেষে করে ফেলবে তোমার কথায় যদি তারা ঈমান না আনে। তো আমাদের ফ্যামিলিতেও দেখবেন এমন অনেক মেম্বার্স আছে যারা আপনার কথাই শুনে না, বুঝতে চায় না। তো আপনার করণীয় কি? আপনি দোয়া করেন, সঠিক কথাটা সুন্দর করে বলেন। অনেক সময় দেখা যায় মা বাবা তারা গাইডেড হয় নাই, তিনি এখন কোরআন সুন্নাহ বুঝছে, এবার তিনি বাসার মধ্যে চিল্লায়, মা বাবার সাথে চিল্লাচ্ছে।
আপনার দিন কি আপনার মা বাবার সাথে চিল্লানো শেখায়? আপনার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আপনাকে বলেছে যে চিল্লাই চিল্লাই দিন বুঝাইতে হবে, কাউকে বাধ্য করতে হবে, মা বাবার সাথে এরকম খারাপ ব্যবহার করতে হবে? এটা কি আমার দিন আমাকে শেখায় কখনো? তাহলে আপনি এটা কি দিন প্র্যাকটিস করছেন? সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য আসেন, হেদায়েতের কারণে যদি আমরা অ্যারোগেন্ট না হয়ে যাই, আপনাকে আল্লাহ বোঝার তৌফিক দিয়েছেন, ইবাদত করার তৌফিক দিয়েছেন, এটার কারণে যাতে আমরা অ্যারোগেন্ট না হই, আমরা ওখানেও যেতে হাম্বল থাকি এবং মানুষকেও যাতে আমরা হাম্বলি ট্রিট করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। قال الله سبحانه وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن كل الصحابة رضي الله عنهم أجمعين، خصوصا منهم أبي بكر وعمر وعثمان وعلي رضي الله عنهم أجمعين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين. اللهم اخذل الكفرة والمبتدعة والمشركين. اللهم انصر من نصر دينك ودين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم آمين يا رب العالمين. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. آمين يا رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك الصحة والعفة والأمانة وحسن الخلق والرجاء بالقدر. آمين يا رب العالمين. يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.